হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলে আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর সকালে অনেক ভাত আছে, এই জন্য আলু সেদ্ধ করছিলাম। আলু সেদ্ধ করে এখন সেই আলু ভর্তা করব। তো এদিকে মেয়েকে দিছি আলু ছোলার জন্য, আর এদিকে আমি আলু ভর্তা করব। সেই আলু ভর্তার পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজতেছি। পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ভর্তা করব। তো পেঁয়াজ ভাজতেছি আমি, তারপরে শুকনো মরিচ ভেজে নিব। তো যেহেতু অনেক ভাত আছে, এই জন্য আলু ভর্তা করব, ডিম ভাজবো। সেগুলো দিয়ে সকালের ভাতটা খাই নেব। আর এই ভিডিও কিন্তু আমার 2 দিন আগের করা, তা আজকে এডিট করে ছাড়তেছি। তো তেল এত পরিমাণে গরম হয়ে গেছে, তেলের কড়াইটা নামাইয়ে তারপরে মরিচ ভাজতেছি। কি পড়ছ দিদির হিজাব? হ্যাঁ, দিদির হিজাব মাই মেয়ে লাগছে। আবার তুই কি পড়ছো? তুমি দিদির হিজাব পড়ছো? হ্যাঁ, হাই দাও এক হাত দাও, এক হাত দাও, এই হাত দাও, হাই দাও। নাগেন ভাত খাইছে, দাঁতে শাক লেগে রয়েছে। আর এদিকে মেজো বোনের বাড়ির থেকে কয়েকদিন আগে কালাই বলে এগুলাকে, এই কালাই ডাল দিয়ে গেছে। কালাই ডাল কিন্তু এখন পুরোপুরি প্রস্তুত হয় নাই, ওরা লাগাইছিল, সেই জায়গার থেকে ওরা দিয়ে গেছে। তো এগুলো রোদ্রে দিতে হবে, রোদ্রে দিয়ে পরে ঘষতে হবে। অল্প যেহেতু মেশিনে তো দেওয়া যাবে না, অল্প যেহেতু অনেক ভালো করে রোদ দিয়ে যে ধার ফ্লোরে ইট দিয়ে ঘষতে হবে। ঘষলে পরিষ্কার হয়ে গেলে তারপরে সেই ডাল বের হবে। তা ঘরে অনেক দিন ধরে রয়েছে, এখন রোদ দিতে হবে। কালকে দিছি রোদে, আজকে আবার দিলাম। 2 দিন রোদ দেওয়ার পরে সুন্দর করে ইট দিয়ে ঘষতে হবে, তারপর এর ভিতর থেকে ডাল বের হবে। আমি কখনো এই কালার ডাল খাইনি, মেজো বোনের বাড়ির থেকে দিয়ে গেছে, খাই দেখবো কেমন, বলছে নাকি ভালো কালার ডালের বড়া হয়। আজ পর্যন্ত আমরা এখনো করি নাই, বল করে দেখবো। শলাকো কতটা দিচ্ছিস? নিয়ে গেছি মেয়ে, উল্টা ফিরলে ওটা লাগছিস, উল্টে ফিরলে আপনি উল্টে ডোয়া লাগছে, উল্টে ধরো শলা তুই ডায়নাতে ধরেনি। ডায়নাতে ধরেনি, পাতা হয়ে যায় বেশি। শলা এত পাতাটা হসকে আজকে রাইতে দেশের মায়ের কাছে উঠে গেলাম। এত চালু মা, আবার অনেক চালু। শলাও নাই, এটা হচ্ছে তার পরের দিন সকালে। 2 দিনের ভিডিও আমি একসাথে করে দিতেছি। আজকে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব। তো ডালটা ঘুরে তারপর লাউ দিয়ে দিলাম। লাউ দেওয়ার পরে কিন্তু আমি একটু পানি দিইনি, লাউ থেকে পানি বের হয়েছে, সেই পানি দিয়ে আমি সুন্দর করে মজাই নিতেছি। ভালো করে মজাই নেওয়ার পরে তারপরে আমি পানি দিব। লাউটা কিন্তু অনেক ভালো, এই জন্য লাউটা জালি দেখে ডালের ভিতর দেওয়ার পরে অনেকটাই পানি বের হয়েছে। আর এদিকে অনেক ভাত রয়েছে, সেই ভাত মা আবার ডিম দিয়ে, টমাটো দিয়ে, আলু দিয়ে ভাজতেছে পেঁয়াজ মরিচ দিয়ে। এই ভাত ভাজাটা কিন্তু আমার কাছে অনেক মজা লাগে। আর এই যে মা ভাজতেছে এই পাশে, আর এই পাশে আমি ডাল রান্না করতেছি। তো ভাত কিন্তু অনেকই।
তো ডাল তো ভালো করে জাল করে নিছি, অনেকক্ষণ পর্যন্ত ডাল জ্বালাই নিছি। এখন ডালটা বাগার দিব। ডাল বাগার দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিছি। তো এইটা সুন্দর করে ভাইজে বাদামি কালার করে তারপরে এর ভিতরে দিয়ে দেবো ডাল। তো লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করলাম। এখন লাউ ভাজি করব, এই জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম রসুন আর লাউ কুচানোর ভিতরে পেঁয়াজ মরিচ কুচাই এর ভিতরে রেখে দিছি। তো তেলের উপর রসুন দিয়ে দিলাম। আর এখন রসুনটা বাদামি কালার হওয়ার পরে দিয়ে দিব এর ভিতরে লাউ আর পেঁয়াজ মরিচ। আর ভাজি নিলাম না, পেঁয়াজ মরিচ লাউর ভিতরে দিয়ে দিছি। তো এদিকে মা বাগানে পাতা সুরবা লাগছে, তো অনেক পলিথিন জড়ো হয়েছে, সেই পলিথিন আবার মা পোড়াইতেছে। তো পাশে আবার একটা আম গাছ আছে, সেই আগুনের তাপ যাইয়া মনে হয় আম গাছের এক পাশের ডাল একটু কেউ মরাইতে হয়ে গেছে। আমি আবার তাড়াতাড়ি সে গাছটা একটু সরাইলাম। আর এত পরিমাণে বাগানে পলিথিন হয়েছে, এতে কিন্তু একটা গাছ লাগাইতে গেলেও কিন্তু ভালো মতন হয় না, এই জন্য মা পোড়াই ফেলতেছে। এই পলিথিন যদি একটা গাছের তলে পড়ে সে গাছটা কিন্তু হয় না, এই জন্য মা এই পাশটা সুন্দর করে পরিষ্কার করে ফেলাইলো। আর ভিডিও আমি আর বেশি বড় করব না, এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলেও ফলো দিতে ভুলবেন না। তো চলে আসবো আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।